বাংলাদেশের ট্যুরিস্টদের জন্য আরও একটি স্বপ্নের ডেস্টিনেশন হচ্ছে মালদ্বীপ। আজকে আপনাদের বলবো কিভাবে সহজে মালদ্বীপ ঘুরে আসতে পারেন কম খরচে, কম সময়ের মধ্যে। 4 রাত 5 দিনের জন্য একদম পারফেক্ট ট্যুর প্ল্যান। বাঙালিরা খুব বেশি মালদ্বীপ যায়, কারণ হচ্ছে প্রথমত মালদ্বীপে খরচ অনেক কম আনুপাতিক হারে। ফ্রেশ পাসপোর্টে সহজে মালদ্বীপ যাওয়া যায়, ভিসা ফ্রি কান্ট্রি, ভিসা প্রয়োজন হয় না। যখনই মালদ্বীপ যাবেন সাথে শ্রীলঙ্কা সহ অ্যাড করে যাবেন। আসার সময় মালদ্বীপ থেকে ব্যাক করার সময় 2 দিনের ট্রানজিট ফ্লাইট নিলে শ্রীলঙ্কা সহ ঘুরে আসা যায়। ফ্লাইট কস্ট টোটাল সব মিলিয়ে 50-55 হাজারের মধ্যে পড়বে। যদি 2 জন বন্ধু একসাথে যান খরচ অনেক কমে আসবে। হোটেলের দাম বেশি, মালদ্বীপে হোটেল খরচ অনেক বেশি, সেজন্য 2 জন এক রুমে থাকলে খরচ আনুপাতিক হারে কম হয়। টিকিট যদি 1 থেকে 2 মাস আগে কাটেন প্লেনের, তাহলে সহজেই 50-55 হাজারের মধ্যে প্লেনের টিকিট পেয়ে যাবেন, রিটার্ন টিকিট। কাগজপত্র অন্যান্য দেশে ঘুরতে যা যা লাগে সেই সব কাগজপত্রই চাই, এর বেশি তেমন কিছু লাগে না। যা যা কাগজপত্র লাগবে সবগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। ব্যাংক সলভেন্সি, ব্যাংক স্টেটমেন্ট, চাকরিজীবীদের জন্য এনওসি, ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স, এর বেশি খুব বেশি কিছু চায় না। বাংলাদেশ ইমিগ্রেশন এই কাগজগুলো চেক করে আপনার কত টাকা আছে, কেন ঘুরতে যাচ্ছে, কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কোথায় থাকবেন, এগুলো বাংলাদেশ ইমিগ্রেশন প্রশ্ন করে। মালদ্বীপ ইমিগ্রেশন খুব বেশি প্রশ্ন করে না, ওরা এমনিতেই ছেড়ে দেয়, খুব সহজেই মালদ্বীপ ইমিগ্রেশন ক্রস করা যায়। ব্যাংকে 1 লাখ টাকার মতো থাকা লাগে, 200 থেকে 300 ইউএস ডলার এন্ডোর্স করে নেওয়া লাগে। রুম বুকিং দেওয়ার জন্য booking.com থেকে অথবা আগোটা থেকে বুকিং দিয়ে নেবেন। ফ্রি ক্যান্সেলেশন আছে এমন দেখে বুকিং দিয়ে দিবেন, যদি কোনো প্রয়োজন হয় যেন ক্যান্সেল করা যায়। 2 জনের জন্য এক রুম মালে সিটিতে 2.5 থেকে 3 হাজার টাকার মধ্যে পাওয়া যাবে। এবার আসি যাওয়ার পালা। ফ্লাইট দিনে নেওয়ার চেষ্টা করবেন, কারণ মালদ্বীপ এয়ারপোর্টে নামার আগে মালদ্বীপের সৌন্দর্য দেখতে অসাধারণ লাগে। প্লেন থেকে একদম মনে হয় যেন অনেকগুলা মুক্তার দানা দিয়ে গেঁথে গেঁথে মুক্তার মালা বানায় রাখছে। 1200-র বেশি দ্বীপ নিয়ে মালদ্বীপ গঠিত। তার মধ্যে বাঙালিরা খুব বেশি ঘুরে মালে সিটি, হুলহু মালে সিটি, মাফুসি একটা দ্বীপ ঘুরে। সবগুলোই ছোট ছোট দ্বীপ। মালে পুরা দ্বীপটা ঘুরে দেখতে আপনার 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে, হেঁটে হেঁটে, গাড়ির প্রয়োজন হবে না। 1 থেকে 1.5 ঘন্টা হাঁটলে পুরা দ্বীপটা ঘোরা যায়। হুলুমালে ওদের কৃত্রিম একটা দ্বীপ ওরা নিজেরা বানাইছে, সেখানে একটা আধুনিক শহর তৈরি করছে, সেটা ঘুরে দেখা যায়। ওইখানে একটা সুন্দর সেন্ট্রাল পার্ক আছে, সেই পার্কটা ঘুরে দেখা যায়। মাফুসি আমাদের সেন্ট মার্টিনের মতো একটা আইল্যান্ড, তবে অনেক সুন্দর, স্বচ্ছ পানি, সমুদ্রের মাঝখান দিয়ে যাওয়া, খুব সুন্দর পরিবেশ, সেটা ভালো লাগে। আর আমি বলবো মালের পাশেই ছোট্ট একটা দ্বীপ আছে বিলিঙ্গিলি, সেটা সহ ঘুরে আসবেন, ভালো লাগবে। সকাল সকাল এয়ারপোর্টে চলে যাবেন। প্লেন দিনে নেওয়ার চেষ্টা করবেন, ওয়ান ওয়ে, যে কোনো একদিকে দিনে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সৌন্দর্য দেখা যাবে। এয়ারপোর্টে চলে আসবেন 3 ঘন্টা আগে, যেহেতু আন্তর্জাতিক ফ্লাইট 3 ঘন্টা আগে এয়ারপোর্টে আসতে হয়। সঙ্গে সব কাগজপত্র রাখবেন, পাসপোর্ট সহ। ইমিগ্রেশনে জানতে চাইব কোথায় যাচ্ছেন, কোথায় থাকবেন, সেখানে বুকিংয়ের কপি, হোটেল বুকিংয়ের কপি দেখাইতে হয়, সেটা দেখাবেন। ব্যাংক সলভেন্সি, ব্যাংক স্টেটমেন্ট, এগুলো দেখতে চায়। আপনার ইনকাম সোর্স কি সেটা দেখতে চায়, সেগুলো দেখাইয়া ওরা ছেড়ে দিবে।
3 থেকে 4 ঘন্টা লাগে। মাঝখানে শ্রীলঙ্কা ট্রানজিট দেয়, তারপরে মালদ্বীপে নামাই দিবে। হুলুমালে এয়ারপোর্টটা হচ্ছে হুলুমালেতে পড়ছে। মালে দ্বীপের ঠিক পাশের দ্বীপটাই হচ্ছে হুলহুমালে, সেখানে এয়ারপোর্টটা পড়ছে। এয়ারপোর্ট থেকে বের হলে ঠিক এয়ারপোর্টের উল্টা পাশে, এয়ারপোর্ট থেকে বের হয়ে রাস্তার দক্ষিণ পাশেই ওয়াটার কারের কাউন্টার আছে, ছোট ফেরি কাউন্টার। 10 রুপিয়া দিয়ে মালেতে চলে যাওয়া যায়, মালে সিটিতে চলে যাওয়া যায়। 1 নাম্বার জেটি ঘাটে নামায় দেয়। যদি সাথে ব্যাগ খুব বেশি না থাকে, আপনার হোটেল মালে সিটিতে যেইখানেই হোক, আপনি সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট হেঁটে হোটেলে চলে যেতে পারবেন। আগে থেকে যদি অফলাইনে ম্যাপ থেকে ডাউনলোড দিয়ে রাখেন, ম্যাপ দেখে দেখে যেতে খুব বেশি দেরি হবে না। সেখানে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে বিকালে হেঁটে পুরা মালে সিটিটা ঘুরে দেখতে পারেন। পুরা শহরটা ঘুরতে 1 ঘন্টা সময় লাগবে, সর্বোচ্চ 1.5 ঘন্টা সময় লাগবে। আশেপাশে ঘুরে বাসায় এসে রাতে হোটেলে এসে রাতে রেস্ট নেবেন। পরদিন সকালে ভোরে ভোরে চলে যাবেন বিলিঙ্গিলি। হোটেল যেইখানেই হোক, একদম শহরের দক্ষিণ প্রান্তে চলে যাবেন হেঁটে। মালেতে গাড়ি ব্যবহার করা বোকামি বলবো আমি। গাড়ির খরচ অনেক বেশি, ট্যাক্সি খরচ অনেক বেশি। বাস আছে, টাউন সার্ভিস বাস আছে, কিন্তু বাসের টিকিট সব জায়গায় পাওয়া যায় না। বাস স্টেশন খুঁজে পেতেও কষ্ট, সব জায়গায় বাস দাঁড়ায় না, দাঁড়াইলেও স্টেশন থেকে টিকিট নেওয়া লাগে। এই জন্য হেঁটে হেঁটে ঘুরাই ভালো। আপনি মালে সিটির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হাইটা গেলে আপনার 20 থেকে 25 মিনিট লাগবে সর্বোচ্চ। সকাল সকাল ঘুম থেকে উঠে হেঁটে একদম দ্বীপটার দক্ষিণ কোণায় চলে যান, দক্ষিণ পূর্ব কোণায় চলে যাবেন। ওখানে ফেরি ঘাট আছে, সেখান থেকে 8 রুপিয়ার বিনিময়ে ফেরির টিকিট নেবেন বিলিঙ্গিলি। পাশের দ্বীপটার নাম হচ্ছে বিলিঙ্গিলি, মনে রাখবেন। বিলিঙ্গিলি দ্বীপে চলে যাবেন। বিলিঙ্গিলি দ্বীপে ফেরিতে যেতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। দ্বীপটা পুরাটা পায়ে হেঁটে ঘুরতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে বা 20 মিনিট সময় লাগবে। পুরা দ্বীপটা ঘুরবেন, সেখানেও টাউন সার্ভিস টাইপের সার্ভিস আছে, দ্বীপের মধ্যেও ছোট বাস সার্ভিস আছে, সেটা দিয়েও পুরো দ্বীপটা ঘোরা যায়। আমি বলবো হেঁটে ঘুরে ফেলেন। পুরো দ্বীপটা ঘুরতেও 15 থেকে 20 মিনিট লাগবে না, কিন্তু পরিবেশ, শান্ত পরিবেশ, আশেপাশে সুন্দর পরিষ্কার পানি, 3-4টা বড় বড় বিচ আছে ওইখানে, অনেক জাহাজ বাঁধা জেটি ঘাটে, অনেক সুন্দর একটা জায়গা। সেখানে ঘুরে আসেন, ঘুরে দুপুরের মধ্যে হোটেলে চলে আসেন, এসে খাওয়া দাওয়া করেন। যদি খাওয়া দাওয়ার ব্যাপার বলি, যদি মালদ্বীপ শহরে মালে সিটিতে, মালদ্বীপ পুরা দেশটার মধ্যে মানুষ ওদের জনগণ থেকে 10 গুণ বেশি বাংলাদেশি। আপনি যেখানেই যাবেন পাশের গ্রামের, পাশের বাড়ির, পাশের শহরের লোক পাবেনই আপনি। অনেক বাংলাদেশি মানুষ আশেপাশে পড়ে, সেজন্য বাঙালি হোটেল অনেক বেশি। আমি কুমিল্লা থেকে গেছিলাম, আমি যেই হোটেলে খাইতে গেছি সেখানে যারা ওয়ার্কার আছে ওনারা সবার বাড়ি বালুতুপার আশেপাশে, কমলপুর ওইসব এলাকায় ওনাদের বাড়ি। পরিচয় হইলো আমার পাশের গ্রামের লোক, সেই জন্য বললাম খুঁজলে মোটামুটি আশেপাশের গ্রামের, নিজের গ্রামের 2-1 জন পেয়ে যাবেন মালদ্বীপে। খাওয়া দাওয়া একটু কস্টলি, সুতরাং দামাদামি করে খাবেন, দাম জিজ্ঞেস করে খাবেন। একবেলা ভালোভাবে লাঞ্চ করতে বাংলা টাকায় 5 থেকে 700 টাকা পর্যন্ত লেগে যায়। আর যদি নর্মালি খাওয়ার চেষ্টা করেন তাহলেও 200-300 টাকার মধ্যে হয়ে যায়। এখানে 1 গ্লাস পানির দাম 80 থেকে 100 টাকা, 1 বোতল হাফ লিটার পানির দাম 80 থেকে 100 টাকা, যেটা বাংলাদেশে 10 টাকা 20 টাকায় পাবেন। সেজন্য খাবার দাবারের ব্যাপারে একটু খেয়াল করে খাইতে হবে। সব ধরনের খাবারই আছে, একদম টোটাল বাংলা খাবারও আছে, দাম একটু বেশি। আশেপাশে যে কেউ জিজ্ঞেস করলে হয় যে বাংলাদেশি হোটেল কোন জায়গায়, প্রতি মোড়ে মোড়ে বাংলাদেশি হোটেল আছে, বাংলাদেশিরাই চালায়। একদম ভাত মাছ মাংস বাংলাদেশের মতোই পাবেন। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ হয়ে হোটেল থেকে বেরিয়ে
চলে যাবেন কিং সালমান মসজিদের সামনে, যেখানে এসে এয়ারপোর্ট থেকে ফেরিতে আইসা নামছিলেন 1 নাম্বার জেটিঘাট, ঠিক সেইখানে 1 নাম্বার জেটিঘাট, ওইখানে কিং সালমান একটা মসজিদ আছে। চিনার উপায় হচ্ছে উপরে পুরাটা ছাদ নীল, মনে হয় যেন নীল টিনের ছাদ এরকম মনে হয়। খুব সুন্দর আর্কিটেকচারের একটা মসজিদ, সেটাও ঘুরে আসতে পারেন এক সময়, যখন প্রথম দিন বিকালবেলা আপনি ঘুরতে পারেন কিং সালমান মসজিদ। সেখানে আর্টিফিশিয়াল বিচ আছে, সেটা ঘুরে দেখতে পারেন। কিং সালমান মসজিদের একটু পশ্চিম পাশেই 1 নাম্বার জেটিঘাট, সেখান থেকে বিকাল 3টায় ফেরি ছাড়ে মাফুসির উদ্দেশ্যে। আপনি যদি টাকা খরচ করে ঘুরতে চান, টাকা খরচ করার জায়গার অভাব নাই। মালদ্বীপে একটা ওয়াটার ভ্যালি, একটা রিসোর্টে 1 রাত্র থাকতে 1 লাখ 1.5 লাখ টাকাও লাগে, 1 রাত্রে 2 জনের খরচ। সুতরাং টাকা খরচ করার জায়গার অভাব নাই। আপনি চাইলে স্পিড বোটে যেতে পারেন মাফুসি, 20 থেকে 25 মিনিট সময় লাগে স্পিড বোটে মাফুসি যেতে, কিন্তু খরচ পড়বে $50 আপ ডাউন, আসা যাওয়া $50। আর যদি সরকারি ফেরিতে করে যান, সময় লাগবে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা, সন্ধ্যার মধ্যে যাইয়া পৌঁছাইবেন, কিন্তু আসা যাওয়ায় খরচ হবে $7 থেকে $8। তাহলে $8 আর $50, আপনি চিন্তা করবেন আপনার বাজেট অনুযায়ী কত খরচ করবেন আপনি। তাহলে 1 নাম্বার জেটিঘাট চলে যাবেন, সেখানে 1 নাম্বার জেটিঘাট চিনার উপায় হচ্ছে কিং সালমান মসজিদের ঠিক পশ্চিম পাশে হচ্ছে 1 নাম্বার জেটি। 1 নাম্বার জেটিঘাট থেকে মাফুসির ফেরির টিকিট নেবেন, টিকিট নিয়ে মাফুসি চলে যাবেন। তাহলে দ্বিতীয় দিন বিকালে আপনি মাফুসি চলে যাচ্ছেন। মাফুসিতে গিয়ে মাফুসি হোটেলে চেক ইন করবেন, সন্ধ্যার সময় চেক ইন করবেন। মাফুসিও কমপক্ষে 2 রাত্রের একটা ট্যুর নেবেন, 2 রাত্রের হোটেল বুকিং নিয়ে দিবেন, 2 রাত্র থাকবেন এরকমভাবে। প্রথম দিন বিকালবেলা গেলেন, হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ব্যাগ রেখে সন্ধ্যাটা মাফুসি দ্বীপটা ঘুরে ফেলতে পারেন পায়ে হেঁটে, তাও 20 থেকে 25 মিনিটের বেশি লাগবে না পুরো দ্বীপটা ঘুরতে। মসজিদ আছে, স্টেডিয়াম আছে, অনেকগুলো সুন্দর সুন্দর বিচ আছে, সানসেট ভিউ দেখা যায়, অনেক সুন্দর একটা জায়গা হচ্ছে মাফুসি। মাফুসিতে গিয়ে ঘুরে ফেলবেন, বিকালটা ঘুরবেন, পুরা দ্বীপটা ঘুরে রাতে হোটেলে রাত্রি যাপন করবেন। এবং হোটেলে বলে রাখবেন, হোটেলে ম্যানেজারের সাথে কথা বলবেন যে আমরা পরদিন ডে ট্যুরে স্নরকেলিংয়ের জন্য সমুদ্রে যেতে চাই, স্নরকেলিং করব, ডে ট্যুরে যাব। এটা বললে হোটেল ম্যানেজার আপনাকে হেল্প করবে একজন ট্যুর গাইডের সাথে পরিচয় করা যেতে। অথবা আপনি ফেরি থেকে নামলে ফেরি ঘাটেই ওশান প্যারাডাইস এবং অনেকগুলা দোকান আছে যারা এই ট্যুরগুলা বিক্রি করে, ডে ট্যুর নিয়ে নিতে পারেন। $40 থেকে $60 মধ্যে একজন পার হেড, $40 থেকে $60 এর মধ্যে একটা ডে ট্যুর পাবেন আপনি। এই ডে ট্যুরে কি পাবেন আপনি? ওরা আপনার স্নরকেলিংয়ের বিভিন্ন সরঞ্জাম দিবে, চশমা, মাস্ক এগুলা দিবে, লাইফ জ্যাকেট দিবে, স্পিড বোটে করে সমুদ্রের মাঝখানে নিয়ে যাবে, নিয়ে সেখানে মাছের সাথে সাঁতার কাটার একটা এক্সপিরিয়েন্স পাবেন আপনি। অনেক মাছ, ডলফিন, হাঙর, পাতা মাছ, বিভিন্ন ধরনের মাছ, লক্ষ লক্ষ মাছের সাথে সাঁতার কাটার একটা সুযোগ দিবে। কপাল ভালো হলে ডলফিন দেখার সুযোগ থাকে, ডলফিনের সাথে সাঁতার কাটা যায়, সেটা খুব কম আমরা পাইনি। স্যান্ড ব্যাংকে নামাবে, সব দিকে সাগর, মাঝখানে একটু জায়গা বালির একটা ছোট দ্বীপ জাগছে সেরকম সাদা বালি, স্যান্ড ব্যাংক বলে, সেখানে একটু ঘুরাবে। আরও একটা দ্বীপে নিয়ে যাবে, কখনো গুলহি বা অন্য কোনো দ্বীপে নিয়ে যায়। আমাদেরকে নিয়ে গিয়েছিল গুলহি দ্বীপে। গুলহি দ্বীপে দুপুরের লাঞ্চ করায়। ওইখানে আর একটা বিচ আছে, সেই বিচটা বা দ্বীপটা ঘোরার জন্য আধা ঘন্টা 1 ঘন্টা সময় দেয়। 1 ঘন্টার মধ্যে দ্বীপটা ঘুরে দেখা যায়, বিচে ঘোরা যায়, গোসল করা যায়, সব কিছু দেখা ঘুরা টুরা আবার ব্যাক করে সন্ধ্যার মধ্যে বিকালের মধ্যে আপনাকে মাফুসিতে নামাই দিবে। এটা হচ্ছে ডে ট্যুর। এই ডে ট্যুরের জন্য আপনার কমপ্লিট ওরা $40 থেকে $60 মধ্যে ডে ট্যুর পেয়ে যাবেন। একটা ডে ট্যুর করা উচিত, লাইফ টাইম এক্সপিরিয়েন্স।
এত ক্রিস্টাল ক্লিয়ার পানি আর কোথাও পাবো কি না জানি না, ওইরকম ছিল ব্যাপারটা। সো ওই ডে ট্যুরে যাবেন, তাহলে পরদিন ঘুম থেকে উঠে ডে ট্যুরে চলে যাবেন, সকাল সকাল ওরা নিয়ে যায়, অথবা একটা পয়েন্ট বলে দেয় এখানে চলে আসবেন এতটার সময়, ওরা ওই হিসাবেই নিয়ে যাবে। ডে ট্যুর থেকে ঘুরে এসে বিকালটা আবার বিভিন্ন বিচে ঘোরাঘুরি করে রাতে হোটেলে থেকে পরদিন সকালে ঠিক 7টায় যেই ঘাটে আপনারা নামাইছিল, ঘাট একটাই মাফুসি দ্বীপে, ওই ঘাট থেকে সকাল 7টায় আবার ফেরি আসে মাফুসির উদ্দেশ্যে। প্রত্যেক দিন সকাল 7টায় ফেরি থাকে মাফুসির উদ্দেশ্যে, মালে দ্বীপের উদ্দেশ্যে, মাফুসি না সরি, মাফুসি থেকে মালের উদ্দেশ্যে যায়। এটা অন্য একটা দ্বীপ থেকে আসে, আইসা মাফুসিতে লোক নামায় এবং মাফুসি থেকে লোক তুললা আবার মালের সিটিতে নিয়ে যায়। তাহলে পরদিন সকালে 7টার ফেরি ধরে আপনি চলে গেলেন মালে সিটিতে। মালে সিটি যেহেতু একবার দেখা হয়েছে, 2 দিন এখানে ছিলেন, তাহলে মালে সিটিতে না ঘুরা আমি বলবো যেই ফেরিঘাটে নামাবে, 1 নাম্বার ফেরিঘাটে নামাবে মালে সিটির, সেখান থেকে আবার 10-20 রুপিয়ার বিনিময়ে একটা টিকিট নেবেন মালে থেকে হুলহু মালে। পাশাপাশি দ্বীপ, গাড়িতেও যাওয়া যায়, কিন্তু ফেরিতে এক্সপিরিয়েন্সটা খুব মজার। এয়ারপোর্টের পাশ দিয়ে যাবে, এয়ারপোর্ট দেখতে দেখতে হুলহু মালে ঘাটে নামায় দিবে, 20 মিনিট আধা ঘন্টার একটা জার্নি। নেমে হেঁটে একটু সামনে পূর্ব দিকে ডান দিকে যেখানে নামবেন, সেখানে নেমেই বাসের টিকিট নিয়ে নেবেন, এয়ারপোর্ট বাসের টিকিট নিয়ে নেবেন। একদম যে ফেরিঘাটের মধ্যেই টিকিট কাউন্টার, সেখানেই যেখানে ফেরির টিকিট দেয় হুলহু মালেতে, সেখানেই আবার বাসের টিকিট দেয়, যে আমরা হুলহু মালে থেকে এয়ারপোর্ট যাব সেরকম বাসের টিকিট দেয়। বেশিরভাগ ব্যাক করার টিকিটগুলা, ফ্লাইটগুলা বিকালে হয়, দুপুরের পরে হয়। তো আপনার ফ্লাইট যদি দুপুরের পরে হয়, তাহলে এই সকালে 8টা 8:30টার মধ্যে মালেতে চলে আসবেন। সেখান থেকে একটা টিকিট নিয়ে হুলহু মালে চলে যাবেন। সেখানে সেন্ট্রাল পার্ক বা শহরটা খুব সুন্দর, ঘুরে ঘুরে হেঁটেই দেখে ফেলতে পারবেন পুরো শহরটা। দেখে যে কোনো বাস কাউন্টার থেকে ওই টিকিট দিয়ে বাসে উঠে সোজাসুজি এয়ারপোর্ট চলে আসতে পারবেন। তাহলে এয়ারপোর্ট থেকে সোজা ফ্লাইট ধরে চলে যাবেন শ্রীলঙ্কা। এটা আমি আগামী ভিডিওতে বলবো, শ্রীলঙ্কায় 1 দিন বা 2 দিনে কি কি করা যেতে পারে। তাহলে আমাদের টোটাল রাত্র থাকতে হচ্ছে 4 রাত্র, অথবা 3 রাত্র 4 দিন। 3 রাত্র 4 দিন একদম পারফেক্টলি মালদ্বীপ ঘোরা যাবে, কম খরচের মধ্যে, কম বাজেটের মধ্যে। প্রথম দিন প্লেনে সোজা মালে শহরে নামলাম, মালে এয়ারপোর্টে নামলাম, নেমে মালে শহরে চলে গেলাম, বিকালটা ঘোরাঘুরি করলাম, রাতে ঘুমাইলাম, 1 রাত্র থাকলাম। পরদিন সকালে ওইটা সকাল গিয়ে বিলিঙ্গিলি ঘুরে চলে আসলাম, এসে দুপুরে লাঞ্চ করে ফেরি ধরে মাফুসি চলে গেলাম। মাফুসি সন্ধ্যার সময় যাই পুষবো, ঘোরাঘুরি করে রাতে ঘুম। পরদিন সকালে মাফুসি থেকে এটা ডে ট্রিপ, সাগরের ডে ট্রিপে ঘুরে এসে আবার রাতে হোটেলে থাকলাম, 3 রাত্র থাকা হলো। পরদিন সকাল 7টায় ফেরি আসে, 7টার আগে মাফুসি ঘাটে থাকতে হবে, ফেরিঘাটে থাকতে হবে। সুতরাং সকাল 7টায় ফেরি ধরে চলে গেলাম মালে সিটিতে। সেখান থেকে আবার ফেরির টিকিট নিয়ে হুলহু মালে শহরটা ঘোরাঘুরি করে, সকালটা ঘোরাঘুরি করে বাস ধরে হুলহু মালে ফেরি কাউন্টার থেকেই বাসের টিকিট নেওয়া লাগে, রাস্তাঘাটে বাসের টিকিট পাওয়া যায় না। ওই টিকিট নিয়ে, টিকিট পকেটে থাকবে, আমরা ঘোরাঘুরি করলাম। সেন্ট্রাল পার্ক আছে, অনেকগুলো দেখার জায়গা আছে, মল আছে, কিছু মার্কেট আছে, এগুলো দেখা সেখান থেকে বাসে করে চলে আসলাম এয়ারপোর্ট। সরাসরি এয়ারপোর্টের সামনে নামাবে, এয়ারপোর্ট থেকে প্লেন ধরে সোজা শ্রীলঙ্কা। এই হচ্ছে 3 রাত 4 দিনের একটা বাজেট প্ল্যান। বলে রাখি, মালে সিটিতে 2 জনের জন্য 1 রুমের হোটেল ভাড়া পড়বে 2,500 থেকে 3,000 টাকা। আর মাফুসিতে 1 রুম 2 জনের জন্য হোটেল ভাড়া পড়বে 7,000 থেকে 8,000 টাকা।
মাফুসিতে বা মালেতে হোটেল ভাড়া অনেক বেশি অন্যান্য দেশের তুলনায়, হোটেল এবং খাবার খরচ একটু বেশি, কিন্তু ঘোরাঘুরির জন্য খুব সুন্দর জায়গা মালদ্বীপ। ধন্যবাদ সবাইকে।